কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। মূলত আজকে আমি যাচ্ছি রাজশাহী, আর আমি এখন রাজশাহী যাওয়ার জন্য পার্বতীপুর দিনাজপুর স্টেশনে দাঁড়ায় আছি। আর এটা হলো আমার পেছনের view। এখন দ্রুত যান ট্রেন আসছে, আর আমরা যাবো মূলত রূপসাতে। তো রূপসা অলরেডি 30 মিনিটস লেট। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ফাইনালি ট্রেনে উঠতে পারলাম। ট্রেনের জানালা দিয়ে যত দূর চোখ যাই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, দেখতে অসাধারণ লাগতেছে। জানালার বাহিরে যেই দৃশ্যটা আমরা দেখছি এটা ইন্ডিয়ার বর্ডারের যেই তারকাটা, সেই তারকাটাটা। আর আমরা এই জায়গাটা দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমাদের সহকর্মী রোকেয়া আপা, উনি আমাদের অনেকক্ষণ ধরেই বলতেছিলেন যে সামনে একটা জায়গা আছে, এই জায়গা থেকে ইন্ডিয়ার অনেকাংশ দেখা যায়। এখন বাজে 3:30। এখন মনে করেন আমরা নাটোরে এসে পৌঁছালাম। এখন আমাদের গন্তব্য রাজশাহী। আর মোটামুটি আমরা 6-7 জন আছি, যাব রাজশাহী বিএলসি। তো সাথেই থাকুন। তরমুজ কত সুন্দর সুন্দর, এগুলো হলো নাটোরের তরমুজ। এই যে নাটোরের আঙ্গুর ফল নাকি, এগুলো নাটোরেরই তো না? এত পুরো দেখছি আঙ্গুরের বাগান। যে কাঁচাগুলো আমরা পরে নেব। নাটোর শহরটা এখন ওরকমভাবে ঘুরে দেখা হয় নাই, তারপরও মোটামুটি আজকে অতিরিক্ত তাপমাত্রা থাকায় আশেপাশের দৃশ্যগুলো একটু কেমন দেখাচ্ছে, মানে ঠিকভাবে আমি নিজেও তাকাতে পারছি না। আমরা এখন নাটোর বাস স্ট্যান্ডে আছি, আর আমরা এখান থেকে বাস ধরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। তো দেখি কোন বাসে যাওয়া যায়। এবার আপনাদের ইচ্ছা, নাটোর লোকালে গেলে যাবেন আর সিরাজগঞ্জের গাড়িতে যাবেন, যেটা আপনার ইচ্ছা। এই পিছের ওটা মনে হয় রাজশাহী যাচ্ছে। যান, আমি টাইমের গাড়ি আপা যান, 70 টাকা করে দিবেন। যান যান, আমি বললাম টাইম চালাবো না। যান নাটোর লোকালে যান, থাকে না বলেন। আমরা হলো আমার সাথে আসছি, আপনি আমাদের সিনিয়র। কোনটায় যাবেন আপনি? যান। দীর্ঘক্ষণ কন্ট্রাক্টরের সাথে ঝামেলা করার পর আমরা ফাইনালি নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাসে উঠতেছি। অলরেডি আমাদের বাস রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেও আমরা রাজশাহী পৌঁছায় যাব ইনশাল্লাহ। তো সাথেই থাকুন। তো দেখতে দেখতে আমরা রাজশাহী চলে আসলাম। আমরা এখন আছি রাজশাহী ভদ্রার মোড়। আর এখানে এই যে মিনারটা দেখতেছেন, এই মিনারটা বেশ সুন্দর লাগতেছিল। তো গাইজ ফাইনালি আমরা এই যে চলে আসলাম রাজশাহী বিএলসিতে। আর ভেতরের পরিবেশটা অনেকটা এরকম, নতুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। রাস্তাঘাট বেশ সুন্দর। আমাদের মেবি এটাতে থাকার ব্যবস্থা করা হয়েছে, এই যে অগ্নি বিনা। আর মূলত আমাদের রুম নাম্বার 21। তো এটা হলো 19, এটা 20, আর এটা হলো 21। আমার এই যে 2 রুমমেট। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? এই তো দাদা, স্বপন দাদার সাথে দেখা হয়ে গেল অনেকদিন পরে। ঈদ মুবারক দাদা। তো এই আমাদের রুমটা একটু দেখি আমরা, কেমন রুম দিল বিএলসি আমাদের। বাহ, বেশ, হ্যাঁ একদম পুরা সিল। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম রাজশাহী শহরের সন্ধ্যা দেখব বলে। এর মধ্যে আরেকটা প্ল্যান করা হয়েছে, আমরা এখন পদ্মা পাড়ে যাব। পদ্মা পাড়ে যেয়ে পেয়ারা মাখা খাবো। পরিষ্কার পরিচ্ছন্ন রাতের রাজশাহী শহর, চারিদিকে আলো ঝকমক করছে।
দেখতে যেন এক অপরূপ সৌন্দর্যে ভরা। আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি, আমাদের কাছে যেন এই শহরটা একটা উদাহরণ। তো গাইজ আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী পদ্মার পাড় টিবাদ, তাই তো আপা? আচ্ছা, টিবাদে চলে আসছি আর আমার সাথে আমার কলিগরা আছে। তো আজকে সারাদিন মানে অফিস করে মিটিং টিটিং করে এই মাত্র আমরা এখন টিবাদের দিকে যাচ্ছি। আর মূলত আমার ফার্স্ট টাইম রাজশাহী আসা, আর পদ্মার পাড় আসবো এটা অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল। সত্যি বলতে মানে এত সুন্দর একটা জায়গা আসছি আসলে। ওয়াও, যেদিকে তাকাই খালি সুন্দর আর সুন্দরই লাগে। তো গাইজ আমরা এখন যে আলোটা দেখছি এটা হলো ইন্ডিয়া মুর্শিদাবাদ। এই যে এখান থেকে খুব সুন্দর রোড লাইট গুলো দেখা যাচ্ছে। মানে দিনে আসলে বেশ বেশ ভালো লাগতো, সত্যি কথা বলতে। এখন একটু অন্ধকার থাকায় বেশ ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তারপরেও বেশ সুন্দর। এখানে তো দেখতেছি বেশ লেবুর শরবত আছে, তাই লেবুর শরবত গুলো তো বেশ সুন্দর লাগতেছে দেখে। আসলে যত রাত হচ্ছে মনে হচ্ছে আশেপাশে সৌন্দর্যটা বেশ বেড়েই যাচ্ছে। আর এখানে মূলত ফরেনাররাও এসছে, এই যে ফরেনার। আর রাজশাহী আসলে পোলাপানগুলা সেই লাকি যে এত সুন্দর একটা বাঁধ পেয়ে তারা। হ্যাঁ, টিবাদ। এই যে কত সুন্দর সুন্দর জুস বিক্রি করতে। বলতে কি টিবাইবাদ এইটা? কোথায় টি? না 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 ভাই, টিবাইবাদ তো এটা। তো আমরা এখন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের ভেতরে চলে আসছি। আরে ভাই, মনে হইতেছে এখানে মেলা হচ্ছে। এখানে কি রেগুলার এরকম হয়? এটা তো মেলা, পুরা মেলা। এই যে কি রোল আইসক্রিম নাকি জানো বলে? হ্যাঁ, এটা তো খাবো, এটা হলো একটু পরে খাবো। আইসক্রিম বানাচ্ছে ভাই, পরে আসি, আগে একটু গরম টরম হয়ে আসি। এই যে এখানে তেঁতুল চাটনি, টক টক সবই আছে। আলু ফ্রাই আছে, আলু ফ্রাইও খাবো আমরা একটু পরে। খালি খাওন আর খাওন, কই আসলাম এত খালি খাওন। যাক, বেশ মজা লাগতেছে, কারণ অনেক দিন পরে আসলে এই কর্মব্যস্ততার মধ্যে মনে করেন কোথাও যাওয়া হয় নাই। যাক, ব্র্যাক আমাদের অনেক বড় একটা সুযোগ করে দিচ্ছে আর কি। হ্যাঁ, আসলে এটা কি, এটা সুন্দর লাগতেছে এই জায়গাটা। তো গাইজ আমরা সেই বিখ্যাত রাজশাহী টিবাদ, এই যে আমরা এখন সেই টিবাদের কাছে চলে আসছি। হ্যাঁ, এই যে টিবাদ, আর আমরা এখন মূলত টিবাদের দিকে যাচ্ছি। আর আমার স্বপন দাদা আছে সামনে। দাদা, কিছু একটু বলেন, আপনার অনুভূতিটা কেমন? এখানে এখনো যে আসলেন, এখনো তো টিবাদ দেখেন নাই। অনেক আগেও আসছে। আচ্ছা আচ্ছা, আমাদের মতো এত সৌন্দর্যমণ্ডিত আসলে ভাগ আসলে আগে দেখি নাই। আসলে মানুষ লোকেরও কারণ না বললে আসলে মানুষের যে অনেকটা বিনোদনের। আচ্ছা আচ্ছা, অনেকটা বেশ ঠিবাদে আছে। আচ্ছা, মনে হয় প্রতিদিনই উৎসব হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দাদা হলো মানে খুবই বিনোদিত হয়েছে আর কি টিবাদে এসে। আর আমরাও মানে বেশ
হ্যাঁ একটু পরে খাই। আচ্ছা, তো আমরা পেয়ারা মাখা খাবো, কিন্তু তার আগে আমরা একটু এদিকে। আচ্ছা, মূলত আমরা এখন আছি টিবাদে, আর এই যে এটা টির একটা অংশ, আর এটা হলো টির আর একটা অংশ, আর আমরা এখন এদিকে যাচ্ছি। ওরে অস্থির। কি মুর্শিদাবাদ এটা? এখানে আসলেই মনে হয় যে আমরা মেলায় আসছি। তারপর মনে করি পাইলাম না, কালকে সকালে যাবো। কোথায় 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 কি বলেন? বলে আমি কোথায় আর বলি রাস্তায়। আমরা ফাইনালি টিবাদের মাথায় চলে এসেছি, আর এইদিকে মুর্শিদাবাদের আলো দেখা যাচ্ছে। তো আমরা এখন এই যে পেয়ারা খাবো, দাদার সাথে আছে ইঞ্জিন, এই যে পেয়ারা মাখা, আর এই যে আপা হলো ভাইয়ের সাথে কথা বলতেছে ভিডিও কলে। সাইদুর ভাই ভিডিও কলে ভাবিরে দেখাচ্ছে, ফিরোজ ভাই ভাবিরে হলো এই আচার মাখা দেখাচ্ছে, আপা আমাদের একটু দেখাইতেছে। থাক, অনেক পেয়ারা, আর এই যে মোটামুটি আশেপাশে উৎসব মুখর একটা পরিবেশ, সব মিলিয়ে বেশ বেশ এনজয় করতেছি। আর আসলে আমার প্রথমবার রাজশাহীতে আসা, যার কারণে আমার কাছে বেশি এক্সাইটেড লাগতেছে। আর ইনশাল্লাহ কালকে দিনের সময় মানে বিকালের দিকে একবার আসবো এখানে। আসার পরে আপনাদেরকে আশেপাশের দৃশ্যগুলো একটু দেখাবো ঘুরে ঘুরে, অবশ্যই সাইদুর ভাইকে নিয়ে আসবো। তো এই যে আমাদের পেয়ারা মাখা, তো একটু খাই, টেস্ট করে দেখি কেমন লাগতেছে। বাংলাদেশের মধ্যে নাম করা পেয়ারা মাখাই রাজশাহী। সেই কেমন ভাই? সেই মজা না? আপা কেমন লাগতেছে আপনার কাছে? আমার প্রিয় এলাকা, আমি খেয়ে খেয়ে অভ্যস্ত। আপা, আপার কাছে শুনি, আপা কেমন? মিডিয়ামে তুমি ছাড়বো নাকি? হ্যাঁ, এ দাদা কেমন লাগতেছে? দাদা বলেন। হ্যাপি না? সেই দাদার ইঞ্জিন রেখে এই যে বাড়িতে। ও আচ্ছা, ইঞ্জিন। এই ফিরোজ ভাইয়ের কাছে তো মোটামুটি সেই ভালো লাগতেছে নাকি? যাই হোক, ভিডিও ফুটেজ নিতে নিতে কিন্তু আপনার আগে থাকবেন, আপনি তখন ও কোনো সমস্যা, আপনাদের জন্য আমি একটু স্যাক্রিফাইস করলাম, মানে বাড়িতে আপনার পেয়ারা স্যাক্রিফাইস করতেছি, কোনো সমস্যা নেই। এই যে কেন্দ্রীয় উদ্যান, এখন এটা উদ্যান হয়েছে, এইবারে গেট করছে, ওইখানে গেট নাই। রাতের সৌন্দর্য দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। নেক্সট ভিডিওতে আমি রাজশাহী শহরের বিভিন্ন দর্শনীয় স্থান এবং পদ্মার পাড় এবং টিবাদ, আইবাদ এবং পদ্মার চরের কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে। তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে আপনার বন্ধুদের কাছে, যেন আপনার বন্ধুরাও আমার এই ভিডিওটা দেখতে পারে। আর সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং করতে থাকুন চিল। আসসালামু আলাইকুম।